মায়ের হাতের রান্না সবসময় একটু বেশি স্পেশাল হয়ে থাকে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুটকির নাড়া ভুনার রেসিপি। এইটা নরসিংদীর একটি ট্রেডিশনাল খাবার বলা যেতে পারে। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা এইটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নিই। নাড়া ভুনার জন্য এখানে চাপা শুটকি নেওয়া হয়েছে প্রায় 6 থেকে 7 পিসের মতো। শুটকিগুলোকে আগেই খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন সবগুলো চাপা শুটকি একটি ব্লেন্ডারের জগে নেওয়া হয়েছে। শুটকিটা ব্লেন্ড করার পর ঠিক এরকম হয়েছে। এটাকে এখন একটা সাইডে রেখে দেওয়া হবে। চুলায় প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দেওয়া হয়েছে। এরপর লাগবে পেঁয়াজ বাটা প্রায় 1.5 কাপের মতো। শুটকি ভুনার এই রান্নাটাতে পেঁয়াজ বাটাটাই অবশ্যই ব্যবহার করতে হবে। তেলের সাথে পেঁয়াজ বাটাকে হালকা একটু নেড়ে চেড়ে এখানে 1/4 কাপের মতো দেওয়া হয়েছে আস্ত রসুনের কোয়া। এখন পেঁয়াজ বাটা আর রসুনটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখানে 1 টেবিল চামচের মতো শুকনো মরিচ বাটা দেওয়া হচ্ছে। এখানে এই মরিচ বাটার জন্য শুটকির নাড়া ভুনাটা কিন্তু অনেক বেশি মজার হয়। তবে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কিছুটা কমিয়ে দিতে পারেন। হলুদ আর ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ করে দেওয়া হয়েছে। মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে খুবই সামান্য পরিমাণ পানি দেওয়া হলো। এরপর চিংড়ি মাছ দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 1/2 কাপের মতো। চিংড়ি মাছের পরিমাণটাও আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা যে শুটকিটা ছিল সেটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এখানে প্রায় 1/2 কাপের মতো পানি অ্যাড করে সবকিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এইভাবে ঢাকনাটা খুলে এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে। শুটকির এই নাড়া ভুনাটা যারা এখনো খাননি তারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন এভাবে নেড়েচেড়ে আরো কিছুক্ষণের জন্য ভুনে নিতে হবে। এরপর এখানে 5 থেকে 6 পিসের মতো কাঁচামরিচকে এইভাবে মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দেওয়া হচ্ছে। এই রেসিপিতে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সেই সাথে দিয়ে দেওয়া হচ্ছে কিছু ধনিয়া পাতা। এখন আর কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে শুটকির নাড়া ভুনা। শুটকির এই রেসিপিটা যে কত বেশি মজার আপনারা একবার ট্রাই করে নিলেই বুঝতে পারবেন। হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন এটাকে সার্ভ করে নেওয়া হবে। তৈরি হয়ে গিয়েছে খুবই মজার চাপা শুটকির নাড়া ভুনা। এই রেসিপিটা ফলো করে বাসায় আপনারা একবার তৈরি করে দেখতে পারেন।